এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমরা এই বিষয়ে কি কি আলোচনা করব আমি এখানে ধারাবাহিকভাবে লিখছি। ফার্স্ট হলো পটভূমিকা বা ব্যাকগ্রাউন্ড। সেকেন্ড হলো আবিষ্কার। থার্ড হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর নীতি। প্রিন্টিং এর নীতি। থার্ড হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ প্রযুক্তি। আজকে আমি এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি পটভূমিকার কথা বলি। মানুষের হাতের আঙুলের ছাপ দ্বারা একজনকে আরেকজনের থেকে পৃথক করা যায়, কারণ হাতের আঙুলের ছাপ প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্ট। এই হাতের আঙুলের ছাপ ব্যবহার করি বা ব্যবহারের নীতিকে বলা হয় ডারমাটোগ্লাইফিক্স। ডারমাটোগ্লাইফিক্স অর্থাৎ হাতের আঙুলের ছাপ ব্যবহার করে মানুষকে শনাক্তকরণের পদ্ধতিকে বলা হয় ডারমাটোগ্লাইফিক্স। ক্লিয়ার? উল্লেখযোগ্য ব্যাপার, এই যেহেতু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হাতের ছাপ পৃথক, তাই অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এই পদ্ধতি প্রথম সারা পৃথিবীর মধ্যে প্রথম ভারতবর্ষের পশ্চিমবঙ্গে চালু হয়। এই হাতের আঙুলের ছাপের ব্যবহার দ্বারা অপরাধী শনাক্তকরণ আমাদের পশ্চিমবঙ্গেই প্রথম শুরু হয়। তাহলে এর শুরু হলো পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয় এই ডারমাটোগ্লাইফিক্স পদ্ধতিতে অপরাধী শনাক্তকরণ। শুরু করে 1858 সালে। 1858 সালে হুগলির চিফ ম্যাজিস্ট্রেট উইলিয়াম হার্সেল ইনি ছিলেন তদানীন্তনকালে হুগলির চিফ ম্যাজিস্ট্রেট। তিনি প্রথম এই হাতের আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী শনাক্তকরণের কাজ শুরু করেন। পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতি ছড়িয়ে পড়ে এবং অনেক দেশ সরকারিভাবে এই পদ্ধতি ব্যবহৃত, অনেক দেশে সরকারিভাবে এই পদ্ধতি ব্যবহৃত হয়। আচ্ছা, উল্লেখযোগ্য ঘটনা যেটা আমি বললাম যে হাতের আঙুলের ছাপ পরস্পর থেকে পৃথক, এটাই হচ্ছে এর ভিত্তি। একে বলা হয় ফিঙ্গারপ্রিন্টিং। আচ্ছা, উল্লেখযোগ্য বিষয় হলো একমাত্র প্লাস্টিক সার্জারি করলে
এই ফিঙ্গারপ্রিন্টিং আলাদা হয়ে যায়। সেই জন্যে এই পদ্ধতি অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে লাগল। উল্লেখ্য, পরবর্তীকালে আরেকটি উন্নত পদ্ধতি আবিষ্কৃত হল। অর্থাৎ দেখা যায় কি, মানুষের বা মানব জিনোমের ডিএনএর কিছু নির্দিষ্ট স্থানে নিউক্লিওটাইডের সজ্জা রীতি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট, যা একজনকে আরেকজন থেকে আলাদা করার জন্য ব্যবহৃত হয়। এই যে ডিএনএ নির্দিষ্ট স্থানে এই যে নিউক্লিওটাইডের সজ্জা রীতি, যা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট, এটাকে ব্যবহার করে ব্যক্তি শনাক্তকরণের কাজ বা অপরাধী শনাক্তকরণের কাজ কে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। অর্থাৎ কি, ডিএনএ সজ্জারীতি, ডিএনএ সজ্জারীতির পার্থক্যকে ভিত্তি করে ব্যক্তি শনাক্তকরণ। এই পদ্ধতি এখানে কিন্তু এইটাকে সাধারণত কোনোভাবে পরিবর্তন করা যায় না। সেই জন্য এটি ব্যক্তি শনাক্তকরণ, অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব মাতৃত্ব নির্ধারণ প্রভৃতি ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে লাগলো। আচ্ছা, এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বিশেষ করে দেখা যায় যে যদিও এই জিনিসটি খানিকটা ফিঙ্গারপ্রিন্টিং এর মতো, অর্থাৎ হাতের ছাপ দিয়ে যেমন ব্যক্তি শনাক্ত করা যায়, তেমনি এই ডিএনএ নির্দিষ্ট সজ্জারীতি দ্বারা ব্যক্তি শনাক্ত করা যায়। সেই জন্যে ওই ফিঙ্গারপ্রিন্টিং কথাটা কিন্তু রয়ে গেছে। সেই জন্যে ওই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং নামেই এটা পরিচিত হয়। আচ্ছা, এই হলো এর পটভূমিকা। আচ্ছা, এবার হলো এর আবিষ্কারের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম এটা সম্পর্কে, এই বিষয় সম্পর্কে ইংল্যান্ডে প্রথম এর কাজ শুরু হয়। ইংল্যান্ডের একজন অধ্যাপক অ্যালেক জেফ্রি এবং তার সহকর্মীরা 1985 খ্রিস্টাব্দ নাগাদ এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতি আবিষ্কার করেন। ক্লিয়ার? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতি আবিষ্কার করেন। তাহলে ইংল্যান্ডে 1985 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লিসেস্টার ইউনিভার্সিটি অধ্যাপক অ্যালেক জেফ্রি, ALEC জেফ্রি, এবং তার সহকর্মীরা 1985 খ্রিস্টাব্দে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতি আবিষ্কার করে। এবং এই অ্যালেক জেফ্রিকে ফাদার অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হয়। ফাদার অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হয় অ্যালেক জেফ্রিকে। আচ্ছা, এর পরবর্তীকালে ভুল লিখলাম, 1985 খ্রিস্টাব্দে
এরপরে 1989 সালে ভারতে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে কাজ শুরু হয়। বিশেষ করে হায়দ্রাবাদে দেখা যায় সেন্টার ফর সেল অ্যান্ড মলিকুলার বায়োলজিতে এ নিয়ে প্রথম কাজ শুরু করেন লালজি সিং এবং ভিকে কাশ্যপ। ভারতে হায়দ্রাবাদ সেন্টার ফর সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি অর্থাৎ সিসিএমবি মলিকুলার বায়োলজিতে কে লালজি সিং এবং ভিকে কাশ্যপ এই দুজন বিজ্ঞানী ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আবিষ্কার মানে কাজ করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর উপর কাজ শুরু করে এবং ভারতবর্ষে এই লালজি সিংকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জনক বলা হয়। ক্লিয়ার? এই হলো আবিষ্কার। আচ্ছা, এবার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং নীতি কি কি নীতিতে এটা ব্যবহার করা হয়? আমি এবার নীতি আলোচনা করব। কোন নীতির উপর ভিত্তি করে এই পদ্ধতি প্রচলিত হয়? দেখো, মানব জিনোমে 3 × 10⁹ বিপি নিউক্লিওটাইড আছে। এর 99.9% ক্ষেত্রে সকল মানুষের ক্ষেত্রে এই নিউক্লিওটাইড বিন্যাস একই। মাত্র 0.1% ক্ষেত্রে এই নিউক্লিওটাইড বিন্যাস এর পার্থক্য থাকে। এই পার্থক্যকে ভিত্তি করেই ব্যক্তি শনাক্ত করা যায়। ক্লিয়ার? তাহলে ফার্স্ট এর নীতি 1, মানব জিনোমে এই জিনোমে 3 × 10⁹ বিপি নিউক্লিওটাইড এর 99.9% ক্ষেত্রে সকল মানুষের সমতা দেখা যায়। একই বিন্যাস। শুধুমাত্র 0.1% ক্ষেত্রে নিউক্লিওটাইড বিন্যাস আলাদা। বিন্যাস আলাদা
বা পৃথক, এটার উপর ভিত্তি করে এই যে 0.1%, অর্থাৎ 3 গুণ 10 টু দি পাওয়ার 6, 3 গুণ 10 টু দি পাওয়ার 6 বিপি, এই ক্ষেত্রে পার্থক্য আছে। এর ভিত্তিতে ব্যক্তি শনাক্তকরণ করা হয়। ক্লিয়ার? 1 নম্বর, এই হলো প্রথম, এই 3 গুণ 10 টু দি পাওয়ার 6 বিপি, এইটাই আলাদা। এর উপর ভিত্তি করে এই পার্থক্যের উপর এটা নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট, একজনের থেকে একজনের আলাদা। এই পার্থক্যকে ভিত্তি করে ব্যক্তি শনাক্তকরণ করা হয়, এটাই হচ্ছে মূল ভিত্তি। এবার নাম্বার 2 হল এই যে পার্থক্য, এই যে জায়গায় পার্থক্য আছে, যে অঞ্চলে পার্থক্য আছে, এই পার্থক্যযুক্ত অঞ্চল এ থাকে রিপিটেড ডিএনএ। ক্লিয়ার? রিপিটেড ডিএনএ বা একে বলে স্যাটেলাইট ডিএনএ। এই পার্থক্য যুক্ত অঞ্চলে ওই যে 0.1% বা এত, এই যে নিউক্লিওটাইডের বিন্যাস পার্থক্য, এই পার্থক্যযুক্ত অঞ্চলে দেখা যায়, অঞ্চলকে বলা হয় রিপিটেড ডিএনএ বা এর আরেক নাম স্যাটেলাইট ডিএনএ। স্যাটেলাইট ডিএনএ। আর এর নিউক্লিওটাইড সজ্জারিতিকে বলা হয় ট্যান্ডেম রিপিট। নিউক্লিওটাইড সজ্জারিতি কে ট্যান্ডেম রিপিট বলে। এই ট্যান্ডেম রিপিট জিনিসটা কি? সাধারণত দেখা যায় ডিএনএ খণ্ডকের নির্দিষ্ট নিউক্লিওটাইডের পুনরাবৃত্তি। কিরকম? ধরো এই ডিএনএ এর, ধরো এ জি সি জি, এই জি সি জি, আবার এখানে ধরো এই জি সি জি। লক্ষ্য করেছ? এই পাশাপাশি দেখো পুনরাবৃত্তিমূলক, এই জিসিজি আবার জিসিজি, এই পুনরাবৃত্তিমূলক যে ডিএনএ এর সজ্জারিতি, পুনরাবৃত্তিমূলক ডিএনএ এর সজ্জারিতি, এটাকে বলে ট্যান্ডেম রিপিট। এই ট্যান্ডেম রিপিট দেখা যায় এই অঞ্চলগুলোতে, বিশেষ করে ট্যান্ডেম রিপিট বলে। আচ্ছা, এই ট্যান্ডেম রিপিটের দৈর্ঘ্য অনুসারে এই স্যাটেলাইট ডিএনএ, নাম্বার 3 স্যাটেলাইট ডিএনএ, এই ট্যান্ডেম রিপিটের দৈর্ঘ্য অনুসারে স্যাটেলাইট ডিএনএ 2 প্রকার, একটা হচ্ছে মাইক্রো স্যাটেলাইট আর একটা হলো মিনি স্যাটেলাইট। স্যাটেলাইট ডিএনএ 2 প্রকার, কি কি? মাইক্রো স্যাটেলাইট, যার ট্যান্ডেম রিপিটের দৈর্ঘ্য, ট্যান্ডেম রিপিটের দৈর্ঘ্য, ট্যান্ডেম রিপিট এর দৈর্ঘ্য 5 থেকে 8 বিপি। আর আচ্ছা, ম্যাক্রো, এই মিনি স্যাটেলাইট
আরেকটা হলো মিনি স্যাটেলাইট, যার দৈর্ঘ্য, যার ট্যান্ডেম রিপিটের দৈর্ঘ্য 11 থেকে 60 বিপি। ক্লিয়ার? নাম্বার 4, এই যে ট্যান্ডেম রিপিট, এর দুপাশে নির্দিষ্ট রেস্ট্রিকশন সাইট আছে। এই নির্দিষ্ট রেস্ট্রিকশন সাইটে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক দিয়ে কাটা যায়। কাটলে যে ডিএনএ এর খণ্ডক সৃষ্টি হয়, এই যে ধরো 11 থেকে 60 বেস পেয়ার বিপি দৈর্ঘ্যের যে খণ্ডক সৃষ্টি হয়, এই খণ্ডকের দৈর্ঘ্য এবং রিপিটেড বা ট্যান্ডেম রিপিটসের সজ্জা রীতি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট, যা একজন থেকে আরেকজনকে পৃথক করা যায়। একে বলা হয় ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। অর্থাৎ কি বললাম, এই যে তোমার স্যাটেলাইট ডিএনএ দুপাশে কি থাকে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট থাকে, যেখানে আড়ি দিয়ে কি করা যায়? কাটা যায়। ফলে যে খণ্ডক ওই 11 থেকে 60 বিপি দৈর্ঘ্যের, এই 11 থেকে 60 বিপি দৈর্ঘ্যের যে খণ্ডক, তাকে বলা হয় VNTRS, ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। অর্থাৎ এর নিউক্লিওটাইডের দৈর্ঘ্যের পার্থক্য থাকে এবং ট্যান্ডেম রিপিটসের ও পার্থক্য থাকে। এই জায়গায় মিউটেশনের সম্ভাবনা খুব বেশি। কিন্তু এই VNTR প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা। এই ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটসের দৈর্ঘ্য এবং পুনরাবৃত্তিমূলক নিউক্লিওটাইড সজ্জা বিন্যাস এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির ক্ষেত্রে আলাদা, এবং এই জায়গা মিউটেশনের সম্ভাবনা সব থেকে বেশি। তাই কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা এক নয়, শুধুমাত্র মনোজাইগোটিক টুইন বা সদৃশ যমজের ক্ষেত্র ছাড়া আর সব ক্ষেত্রেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির এই VNTR দৈর্ঘ্য এবং সজ্জারীতি আলাদা আলাদা। তাই এই VNTRS এটাই হচ্ছে মূল ভিত্তি তার এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এই VNTRS এর উপর ভিত্তি করেই একজন মানুষকে আরেকজন মানুষ থেকে আলাদা করা যায়। এটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মূল ভিত্তি। হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর নীতি ও ভিত্তি। এবার আমি আলোচনা করব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর যে প্রযুক্তি, কি প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়। প্রযুক্তি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রযুক্তি। 1 নম্বর প্রযুক্তি PCR
যার নাম পলিমারেজ চেইন রিয়াকশন। এই নীতি বা এই পদ্ধতি খুব উল্লেখযোগ্য। এই পদ্ধতিতে ডিএনএ খণ্ডকের খুব কম সময়ে বহু সংখ্যক প্রতিলিপি সৃষ্টি করা যায়। এখানে সাধারণত ট্যাক পলিমারেজ উৎসেচক ব্যবহৃত হয়। আচ্ছা, সাধারণত ডিএনএ কে এখানে প্রায় 90 ডিগ্রি থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিএনএ তন্ত্রীকে আলাদা করা হয়। একে বলা হয় ডিনেচুরেশন। তারপরে তাপমাত্রা কমিয়ে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি করা হয়। প্রত্যেকটা তন্ত্রীতে আরএনএ প্রাইমার যুক্ত করা হয়। আর 40 ডিগ্রি 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রত্যেকটা তন্ত্রীতে কি করা হয়? প্রাইমার যুক্ত করা হয়। একে বলা হয় অ্যানিলিং। আচ্ছা, এবার তাপমাত্রাকে 70 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত করা হয়। প্রাইমারের সঙ্গে মূল যে তন্ত্রী তার পরিপূরক নিউক্লিওটাইড যুক্ত করে কি করা হয়? দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি করা হয়। এইভাবে, এটা সংক্ষেপে আমি বললাম। এ পদ্ধতি আরো পরে আলোচনার বিষয়। যাই হোক, এই ট্যাক পলিমারেজ উৎসেচক উল্লেখযোগ্য যে এত তাপমাত্রায় কাজ করতে পারে। এই হলো প্রথম প্রযুক্তি। দ্বিতীয় প্রযুক্তি হলো নাম্বার 2। দ্বিতীয় প্রযুক্তি হলো জেল ইলেকট্রোফোরেসিস। দু নম্বর, জেল ইলেকট্রোফোরেসিস। এখানে 11 জেল টুকরো বা খণ্ড নেওয়া হয়। এই খণ্ডকে চিরুনির মতো একটা যন্ত্রের সাহায্যে ছোট ছোট গর্ত করা হয়। প্রতিটা গর্তে বাফার দ্রবণ সহ ভিএনটিআর রাখা হয়। ক্লিয়ার? তাহলে 11 জেল খণ্ডক, তারপরে ছোট ছোট গর্ত করা হয়। এই গর্তে বাফার দ্রবণ সহ ভিএনটিআরএস রাখা হয়। এবার ইলেকট্রন এই যে গর্তগুলোর দুপাশে সাধারণত ঋণাত্মক ধনাত্মক তড়িৎদ্বার, ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎদ্বার
এই যে ছোট ছোট গর্ত করে যেখানে এর দুপাশ ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎদ্বার দিয়ে তড়িৎ প্রবাহ করা হয়, ফলে ডিএনএ হচ্ছে ঋণাত্মক ও ধনাত্মক তড়িৎদ্বারের দিকে অগ্রসর হয় এবং নির্দিষ্ট দৈর্ঘ্য অনুসারে ওই 11 জেলে ডিএনএ খণ্ডকগুলো সজ্জিত হয়। ফলে তড়িৎ প্রবাহ, ফলে জেলে ডিএনএ দৈর্ঘ্য অনুসারে সজ্জিত হয়। বুঝলে? যেসব যেগুলো খুব খাটো খাটো সেগুলো তড়িৎদ্বারের দিকে বেশি থাকে, আর যেগুলো লম্বা সেগুলোকে পিছিয়ে থাকে। সুতরাং সব থেকে কম দৈর্ঘ্য প্রথম, তারপরে তার থেকে বেশি, এমনি করে নির্দিষ্ট দৈর্ঘ্য অনুসারে সজ্জিত হয়। অর্থাৎ ডিএনএ খণ্ডকগুলোকে আলাদা করা হয়। ব্যাস, এই হলো 2 নম্বর পদ্ধতি, যে ইলেকট্রোফোরেসিস। নাম্বার 3 হলো 3 নম্বর পদ্ধতি হলো সাদার্ন ব্লটিং। এই পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানী ইএম সাদার্ন, তাই নাম অনুসারে সাদার্ন ব্লটিং। এই যে নির্দিষ্ট দৈর্ঘ্য অনুসারে সজ্জিত ডিএনএ খণ্ডক জেলের উপর, জেল খণ্ডকের উপরে নির্দিষ্ট দৈর্ঘ্য অনুসারে যে ডিএনএ খণ্ডকগুলো সজ্জিত আছে, এই জেল থেকে কি করা হয়, নির্দিষ্ট দৈর্ঘ্যের ডিএনএ কে নাইট্রো সেলুলোজ পেপারে স্থানান্তরিত করা হয়। এই পদ্ধতিকে বলা হয়, স্থানান্তরিত করার পদ্ধতিকে বলা হয় সাদার্ন ব্লটিং। আবিষ্কারক ইএম সাদার্ন। এই 3টে পদ্ধতি বা প্রযুক্তি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ ব্যবহৃত হয়। আজকে আমি এই 4টে বিষয় সম্পর্কে আলোচনা করলাম। আগামী দিন পদ্ধতি এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। শেষ করছি, ভালো থাকবে।